নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের কাতলা মাছের মাথা দিয়ে মূলো ঘন্ট করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি, আর মাথাগুলো টুকরো টুকরো করে পিস করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। রেসিপিটির জন্য আমি আরও কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মূলো নিয়েছি। এগুলো মূলো দিয়ে নিরামিষ তরকারি, মাছের মাথা দিয়ে অথবা মাছ দিয়ে বা শুকনো মাছ দিয়ে খেতে দারুণ লাগে। সাথে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাগুলো আমাদের বাগানের। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। মূলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। মূলোর খোসাগুলো হালকা হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি বাকি মূলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। মূলোগুলো হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সবগুলো মূলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে মূলোগুলো গ্রেট করে নেব। সবগুলো মূলো আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। চলুন এবার রান্নার প্রসেসে যাই। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি তেলের উপরে সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে দেব। বন্ধুরা, বড় মাছের মাথায় অনেক সময় গন্ধ থাকে। সেক্ষেত্রে যদি আপনারা মাছের মাথাগুলো ভাজার সময় তেলের মধ্যে সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে ভাজেন, তাহলে কিন্তু একটুও গন্ধ করবে না, আর খেতে কিন্তু দারুণ লাগে। এবারে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো একটু নেড়ে চেড়ে নেব। ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। মাছের মাথাগুলো এবারে আমি উল্টে দেব। মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। কড়াইতে সামান্য পরিমাণে তেল আছে। আমি আরো অল্প পরিমাণে তেল কড়াইতে দিয়ে দেব। ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে আমি দোফালা করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটাকেও আমি দোফালা করে দিয়েছি। সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আগে থেকে গ্রেট করে রাখা মূলোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। মূলোগুলো আমি ফোড়নের সাথে একটু মিলিয়ে নিলাম।
এবারে এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এবারে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা তুলে নেব। মূলোগুলো অনেকটাই মজে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি জল ব্যবহার করব না। মূলো থেকে যে জল বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 4টা কাঁচা লঙ্কা ধুয়ে আমি চিড়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা তুলে নেব। রান্নাটা আমার প্রায় শেষের পথে, এবারে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি আরো কিছু সময় কুক করে নেব। ধনেপাতা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।